তিন ভাইয়ের কবরের বিস্ময়কর সত্য ঘটনা। একদিন এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল তিনটি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটা লেখা আছে। তাই তিনি গভীর আগ্রহের সঙ্গে কবরগুলির কাছে গেলেন লেখাগুলি পড়ার জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখলেন এতে করে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন। কবরের এই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এদের অর্থাৎ এই কবরগুলির কাহিনী জানেন? তখন সে বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হ্যাঁ, আমি এই তিন ব্যক্তির কাহিনী জানি, তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি। তখন সেই ব্যক্তিটি বলল, আমি ওদের কাহিনী জানতে রাজি আছি। তার সেই কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বলল, চলো আমি আজ তোমাকে এই তিন ব্যক্তির কাহিনী শোনাবো। এই তিনটি কবর হলো তিন ভাইয়ের। তাদের মধ্যে এক ভাই যে বাদশার সকল কাজের দেখাশোনা করত, দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন, আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন। তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছেন। হঠাৎ একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থতার খবর এসে পৌঁছালো। ফলে তার দুই ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে। তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে, বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করতে চাও? আমাদেরকে বলো, আমরা তাই করব। তখন মৃত্যুশয্যায় তার ভাই বললেন, তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও, আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছে পূরণ করে যাও, বা তোমার মনের শান্তি পূরণ করে যাও। তখন এই ইমানদার ব্যক্তিটি বললেন, না, আমার কোনো কিছুর দরকার নেই। তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন, ভাই, তুমি আমার একটি কাজ করবে। আমি যখন মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করানোর পর যখন কবর দেয়া হবে, তখন আমার কবরের উপর লিখে দেবে যে পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ